রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ছিল শনিবারের সকাল ছিল, আর দেখো আমি উঠতে এমনি লেট করে ফেলেছি। 7:30টার দিকে উঠেছি, স্নান দান করে সমস্ত কাজ টাজ সেরে তারপর দেখো আমি ডেটক্স ড্রিঙ্কসটা খেয়ে নিচ্ছি আর কি। এটা মেটাবলিজম বাড়ায়, হজম শক্তি বাড়ায়, ফ্যাট কমায় আর খিদে কমায়। তারপরে দেখো ওর বাবা কিছু জামাকাপড় ধুয়েছে আর আমি এক বালতি জামাকাপড় ধুয়েছি। এদিকে দেখো বাইরে আজকে ঝমঝম করে বৃষ্টি, এত বৃষ্টি যে বাইরে কাপড় চোপড় দিতে পারিনি আর কি। বেলা শেষে দিয়েছি, দেখো কেমন বৃষ্টির আর কি জল জমে গেছে। আর এদিকে দেখো বাবু আর মাম্মামও সকাল সকালে উঠে গিয়েছিলো, তখন বেশ 8:30টার মতো বাজে। আর আমি চা বানাবো তার একটা দেখো কি সুন্দর হাসি দিচ্ছে আমার বাবু আর মাম্মাম। এদিকে দেখো ওর বাবু আর মাম্মামকে সকালবেলা উঠেই কিন্তু আমি ফুল হাতা জামা কাপড় পরে দিয়েছি, কারণ না ঠান্ডা ঠান্ডা পড়ছিল বৃষ্টির জন্য। আর ওর বাবা দেখো খালি গায়ে আসে স্নান টান করে। এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি। এদিকে মাম্মামের জন্য একটু লাল চা আগে নামিয়ে নিয়েছি, কারণ ও লাল চা খায়, দুধ চা খেতে চায় না। আর এদিকে দেখো আমার সুগার ফ্রি বিস্কুট দিয়ে খাবো। আর এদিকে সাথে মুড়ি আর টোস্ট নিয়ে বসে গেছি, যেহেতু এক কৌটার ভিতরেই ছিল। আর দেখো ছেলে আর মেয়েও খাচ্ছে। আর এদিকে তারপরে মেয়ে হোমওয়ার্ক করতে বসে গিয়েছে, যেহেতু ওর মিস ওকে হোমওয়ার্ক দিয়েছে, তাই একটু হোমওয়ার্ক করিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি সবজি টবজি কেটে রান্নাবান্না করে নিয়েছি। অনেক কাজ করেছি, অনেক কাজ টাজ করে তারপরে দেখো চুলটা ছেড়েছি। চুলটা সকাল থেকেই ভেজা ছিল, খুব গন্ধ হয়ে গেছিলো। তো আমি আবার শুকে দেখলাম বাজে গন্ধ হয়েছে, তাই চুলটা ছেড়ে দিয়েছি। আর অনেক কাজ করেছি, অনেক কাজ। চলো দেখাই কী কী কাজ করেছি। দেখো রান্নার শেষে এই কড়াইটাকে মেজেছি। কড়াইটা একদম পুরো খারাপ হয়ে গেছিলো রান্না করতে করতে, পুরো কালো আর কেমন তেল শিটে দাগ পড়ে গিয়েছিলো। ওগুলো সব ব্লেড দিয়ে আর কি উঠিয়ে তারপরে বালু ঠালু দিয়ে ঘষে নিয়েছি, পরিষ্কার হয়েছে কিছুটা। আর যদিও কিছুটা আছে। এদিকে দেখো সব রাস্তা কেচে দিয়েছি, বারান্দা দিয়ে জল পড়ে সব কেচে দিয়েছি, সব শুকিয়ে গেছে। এদিকে দেখো মাম্মামকে গরম জল করে মাম্মামকে আর বাবুকে স্নান করেছি। মাম্মামের ঘাটটা দিয়ে প্রচুর নোংরা পড়েছিল, তারপরে ভাত খাইয়ে দিয়েছি। ভাত খাইয়ে ও একাই ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো তারপরে জামা কাপড় মেলে দিয়ে এসেছি। জামা কাপড় মেলে দিয়ে এসে আমার প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছিলো। তারপরে দেখো আজকে রান্না করেছিলাম ভাত, বাঁধাকপি ঘন্ট, এটার মধ্যে একটু চালের গুঁড়ো দিয়েছি, তাই আর কি একটু গ্রেভি টাইপের হয়েছে। আর এদিকে করেছি ছোলার ডালের আর কি পেস্ট করে ছোলার ডালের বড়া করে তরকারি, আর একটু ছোলার ডালের বড়া করে নিয়েছি। এই ছিল আজকের রান্না। আর আমার জন্য করে নিয়েছিলাম ডালিয়া। আর আমি একদমই ভাত খাই না, সেটা নয়, ভাত খাই হঠাৎ, মানে বাবু আর মাম্মামের থালায় যতটুকু থাকে ততটুকু খেয়ে নিই, বা কোনো দিন আমিও একটুখানি খেয়ে নিই। কিন্তু বেশিরভাগটা আমি ডালিয়াই খাচ্ছি, কেননা জানোই যে আমি ওয়েট লস জার্নিতে আছি। আর এদিকে দেখো আমার খিদে পেয়ে গেছিলো বলে যে এক বাটি ডালিয়া নিয়ে নিয়েছি, দুটো বড়া নিয়েছি, আর একটু বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা যদিও আঠা আঠা ছিল বলে তলে মানে ডালিয়ার নিচে চলে গিয়েছে, তো ওটাই আর কি খেয়ে দে। তারপরে ঘুমিয়েছিলাম একটু। ঘুম তো হয়নি, কেননা বাবু ছিল ওদের বাড়িতে, মৌসুমিদের বাড়িতে, আবার এনে দিয়ে গেছে। তো আসার পরে আর কি ঘুম হয়নি। তারপরে সন্ধ্যার পরে দেখো আমরা বেরিয়ে গিয়েছি আমার বড় জায়ের সাথে একটু মার্কেটে দেখতে গিয়েছিলাম যে কোনটা কীরকম রেঞ্জ বসিয়েছে না বসিয়েছে। গিয়েছিলাম মলে, বাজারে যদিও যায়নি। তো মলে যাওয়ার পরে সেরকম কিছুই পছন্দ হয়নি, আর দামটাও অতিরিক্ত ছিল। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। টাটা।